সো হে গাইস, চলে এসেছি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। চলে এসেছি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি তোমরা মনে করছো যে আমি এতদিন ধরে ভিডিও কেন ছাড়িনি, কারণ আমার এক সপ্তাহ ধরে আমার এক্সাম ছিল, পরীক্ষা ছিল, তাই জন্য আমি ভিডিও করতে পারিনি। তাই জন্য আমি আজ থেকে আমার কাল থেকে পুরো রিভিউ শেষ হয়ে গেছে। তো আজ থেকে আমি কন্টিনিউ ভিডিও চলবে আমার। তো বেশি ফাটে বলবো না, ভিডিও ক্ষেত্রে একটু তুমি দেখে কোথায় যাবো, কোথায় আর কেটে যাচ্ছি। চলো ওদের কাছে যাই, তারপরে তুমি দেখো। সব দেখতে হচ্ছে গাইস, বাগানে চলে এসেছি। আর ওইদিকে যে এদিকে বসে আছে দুজন, এরাও যাবে, আর আমিও যাবো। চাচল না, চাকর ঘুরতে ঘুরতে যাবো, যাবো। কি হলো ভাই? মনে হচ্ছে কিছু জানেই না, এত শান্ত হয়ে বসে আছে। উল্টা উল্টা কথা কয়ে দিবার এলে ভয় লাগে, বুঝলো? লাইক ভিডিও না অল্প লাইক ভিডিও করে উল্টা উল্টা কথা বলেন। তো এটা হচ্ছে গাইস, রেগে আছে পুরো, কারণ দেরি করে নাম, তো এই জন্য রেগে আছে। তো যখন বেরোবো তখন তখন তোমার দিদা দেখতে পাচ্ছ গাইস, চলে এসেছি। আর ভাই পিছলে পড়বো নাকি, কারণ যেহেতু বৃষ্টি হলো, এই যে বৃষ্টির মধ্যে আমরা ঘুরছি, দেখো বাইক ওর দিকে রাখা আছে। চলে এসেছি বাগান দিকে, একটু ভাগনাটাকে সুসু এসেছে, সুসু এসেছে। তো যা সুসু করে যা, আমি ভিডিও করছি। কেন যাবি না? যাবি না? যাবি না? সো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এদিকে হাইওয়ে। ওদিকে যাচ্ছি না, কারণ দাদা গেছে একটু ওইদিকে গেছে, দোকানে গেছে, কি যেন কিনতে গেছে খাওয়ার জন্য। তো ওই আসুক, তারপর যাবো, হয়তো ওদিকে যেতে পারি, নাও যেতে পারি, কোনো ঠিক নাই। তো যাই হোক, ওই দিকটা আসুক, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর এখানে একটু আমরা সুসু টুসু করে নিই। এই যে পাগনাটাকে সুসু দিয়েছে অনেকটা, প্রচন্ড জোরে পেয়েছে, বলছে বাইক দ্বারা সুসু করবো, নাহলে সুসু বেড়ে যাবে আমার। তো বেশি ভালো ভুগবো না, ওই আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি, চলো। দেখতে পাচ্ছ গাইস, চলে এসেছি এখন, মানে যাচ্ছি এখন বাড়িতে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি, চলো। সো দেখতে পাচ্ছ গাইস, চলে এসেছি আমরা নদীর পাশে। এই যে ওদিকে নদী, আর আমরা এদিকে আছি, আর এই যে এদিকে ওই। সো আরেকজন গেছে পায়খানা করতে, হয়ে যাবে। লোক রেতে দেখাবো না, কারণ যেহেতু নিজের পার্সোনাল জিনিস তো নিজেকে রাখতে হবে সামনে, তো আমাদের পার্সোনাল জিনিস আমরা তো সামনে রাখবো। তো এখানে আসলাম, একটু ভালো লাগছে, আবার ভয়ও লাগছে, কারণ ওয়েদারটা দেখতে পাচ্ছ ভাই, কত মেঘা ওয়েদার। কখন যে বৃষ্টি পড়তে লেগে যাবে আমরা বলতে পারছি না, কারণ বাইকের তো হাল অবস্থা দেখতে পাচ্ছ, পুরো বাইকটার এত কাদু ছিল। দুঃখ খতম নেই হতা বে, মানে বৃষ্টি পড়েছিল তো এত কাদু ছিল ভাই, এত কাদু ছিল কি বলবো। তো যাই হোক, চলে আসলাম তোমাদের দেখার জন্য। আমি বিশেষ করে এত করে আমি আসলাম। তো বেশি ভাড় বকবো না, তো আমরা এখানে একটু বসে নিই, একটু এনজয় করে নিই, রিলস টিলস করে নিই, তারপর তোমাদের বাড়িতে যখন যাবো তখন তোমাদের দেখাচ্ছি। তো চলো, বেশি ভাড় বকবো। তো দেখতে পাচ্ছ গাইস, আমরা এখন এখানে বসে আছি। আর এই যে ছেলেটা সরি এই ছেলেটা এসেছিল পায়খানা করতে। আরে কেনা কে চাতে হো? দেখো এই ছেলেটা গাড়ি চালাবে, দেখুন মুখটা দেখা। ভাগনাটাকে তো চিনতেই পারছো তোমরা, এই যে এটা কে, মানে কোন ছেলে, লজ্জা করে। দেখতে পাচ্ছ। আর এই যে বাইকটা ওই চালাবে। তো কি করা যায় ভাই? যা হোক, আমি চালাবো ভাই। ওই সত্যি বলছি, ভাগনা কিন্তু এখনো বাইক চালাতে জানে না। তো ওকে কি বাইক চালাতে শিখাবো কি শিখাবো না, তোমরা কমেন্ট করে বলো।
যদি তোমরা যদি বলো মানে শিখাতে যদি বলো তাহলে শিখাবো, ওই ঠিকই শিখাবো। আর যদি না বলো তাহলে আমি হয়তো পরে শিখাতে পারি, কারণ যদি এখনো আমার আর ওই যে ভাগনাটার এই মুখটা দেখা না, তো এই ভাগনাটার আর আমার এখনো বয়স হয়নি। আর এই যে দাদাটা বয়স হয়ে গেছে। এই দাদাটা ভাই বিয়ে করে দুটো ছেলের বাবা, মানে সরি ছেলে না, একটা মেয়ে একটা ছেলের বাবা হয়েছে। এই পরীক্ষা দিলে মোর ভাই, দেখ পরীক্ষা দিলে মোর মানে ভালতে পড়বে ভাই কেমনি করছে দেখতে পাচ্ছ। बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा है। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কি নিয়ে মজা করছি ভাই, এত মজা করছি কি বলবো। ভাই কি লোকাল বাজে কি লোকাল ভাই, ভাই কি বলছিস এদিকে বল। লোকাল ভাই লোকাল হরিয়ানা চলা দেখতে কোথা থেকে ভাই সো এখন যাবো বাড়িতে। আর দেখতে পাচ্ছ ভাই এতটা গাড়ি চালানোর জন্য পাগল হয়েছে। তো আমি আজকে চালাবো, মানে আজকে চালাতে দিব না, দাদা বলছে আজকে চালাতে দিব না, কারণ প্রবলেম আছে বুঝলে। তো আজকে চালাতে দেবো না, আমি আজকে চালাবো না। এখন আমি ভিডিও করবো, ব্লগ ভিডিও, তো বেশি ভাড় বকবো না। আর তোমরা যদি দেখতে পাচ্ছ এদিকে পুরো ওয়েদারটা দেখতে পাচ্ছ ভাই, এইদিকে দেখো ভাই, ভাই তুমি এইদিকে দেখো, এইদিকে ওয়েদারটা দেখো পুরো কালো কালো, আর এই সাইডের ওয়েদারটা দেখো ভাই, পুরো সূর্য উঠেছে মনে হয়, পুরো লাল হয়েছে ভাই কি বলবো। মানে একদিকে ওয়েদার হচ্ছে মানে একদিকে ভালো, সরি একদিকে ওয়েদার ভালো হচ্ছে আর একদিকে খারাপ ওয়েদার। এইদিকে ভালো, এইদিকে মারা কি করছে, কি করছিস এগুলো, কি করছিস চাবিটা দে। সো আর মানে ভাড় বুকবো না, তো বাইকে চড়ি, তারপরে তোমাদের দেখাচ্ছি। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করতে ভুলো না ভাই। তো তোরা কিছু বলতে চাইবি? লাইক কমেন্ট শেয়ার করে দাও, বলো লাইক কমেন্ট শেয়ার করে দাও ভাই। বলছি দাদা বন্ধুরা লাইক শেয়ারটা করে দেবো, আমারও তরফ থেকে ওটাই। সো তোমাদের দেখতে পেলা দাদা আর ভাগনা কি বললো ভাই, একটু সাপোর্ট করো ভাই, সাপোর্ট না করলে আমি কেমনি আগে বলবো ভাই। মানে যদি তোমরা সাপোর্ট করো তাহলে আমি আগে বলবো। আমি ভাববো যে না আমার দাদাগুলো আছে, দাদা আছে, বোন আছে, দিদি আছে, সবাই আছে, তো বাইকটাতে চলি, তারপরে কিছু বলবো না, গাল দিতে লেগে ব্যাপার। তোমরা তো দেখতে পেলা প্রথমে যে আমার দাদা কি বলে ভাই, রাস্তা পুরো কাদা হয়েছে, ভাই এত বৃষ্টি পড়েছে ভাই, এত বৃষ্টি পড়েছে কি বলবো, রাস্তা পুরো কাদা হয়েছে। আর আমরা এই রাস্তাতে বাইক চালাচ্ছি দেখো, আর ওইদিকে সমুদ্র, সরি সমুদ্র না নদী, মানে দাদা বলছে সমুদ্র, তো আমিও বলছি সমুদ্র, আমিও বলছি। সো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, বারবার বলছি আমি ভাই একটু আমাকে সাপোর্ট করে দাদা, আমি মানে দাদা করে বলছি তোমাদের সাপোর্ট করে, কারণ আমার তারা কি কেমনি গাড়ি চালাচ্ছে ভাই, দেখো তুমি কেমনি গাড়ি চালাচ্ছে, দাদা কেমনি গাড়ি চালাচ্ছে, মনে হচ্ছে গাড়ি চালাতে জানি না। তো দাদা ভাই মানে দাদা বন্ধ করো ওটা। দেখতে পাচ্ছ পুরো রাস্তা দেখতে পাচ্ছ, আর আমরা এই রাস্তা দিয়ে বাইক, ভাই তুমি বলো কেমনি भाई केमनी बाइक चला भाई ये भाई ये क्या था, ये था क्या देखते पाচ্ছো। तो তোমরা কমেন্ট করে বলো, মানে আমার মানে অত জোরে কথা বলতে পারছি না, মানে আমার একটু গলাটা প্রবলেম হচ্ছে, তো সামনের দিকে সরি এতটা ছোট রাস্তা কি বলবো ভাই, মানে বাইক আর একদিকে বাইক একদিকে টোটো যদি যায় তাহলে যাওয়া যাবে না। আর এইদিকে দাদা কিভাবে গাড়ি চালাচ্ছে দেখো দেখো, দাদা আস্তে আস্তে পড়ে যাবো দাদা, চলো।
আমাকে ভিডিও করে দেয়, তারা কি গাড়ি চালাচ্ছে ওরা ফাটিয়ে দিচ্ছে পুরো। তো আমার ভাগনাটা মানে আমার ভাগনাটা আমাকে সাহায্য করে দিচ্ছে। তো আমি এই ভাগনাটাকে একটাই কথা বলতে যাবো, আমি ভাগনাটার জন্য এতটা গর্ব, মানে এতটা গর্ব করছি। ভাগনাটা যদি না থাকতো আমার কাছে তাহলে আমি এতটা আমার আগে দিতে পারতাম। আমার এই যে 400টা সাবস্ক্রাইবার হয়েছে, আমি এই সাবস্ক্রাইবটা করতে পারতাম না। আমার এই ভাগনাটার জন্য সব কিছু। আর এই তো দাদাটা আছেই, দাদাটা মানে দাদাটা কখন কোথায় চলে যাচ্ছে কিছু বলা যায় না ভাই। তো দেখতে পাচ্ছি এদিকে পুরো দুটো টোটো, কি বলবো। কিচ্ছু শোনা যাচ্ছে না, কিচ্ছু শোনা যাচ্ছে না। তোমরা কমেন্ট করে বলো দাদাকে একটু কমেন্ট করে বলো, আমাকে কমেন্ট করে বলো দাদা তোমরা যে দাদা যেন একটু আসতে চালা গেছে। মানে আমি যখন ব্লগ করবো একটু আসতে চালা। তো আজকে আমরা খুশি আছি, আমার দাদা এতটা খুশি আছি ভাই। চলেছি আমরা গালিমপুর, এইদিকে দাদা চালাচ্ছে বাইক। গালিমপুর বাজার পার করে দিয়েছি। আর এই যে এখানে আসতে যাবে, ব্লগ ভিডিও করছি তো ভাই। দাদাকে মানে মুখটা দেখে দাও, দাদার মুখটা দেখে দাও, আর কমেন্ট করে বলো দাদা এতটা স্পিডে কেন চালাচ্ছি। তোমরা কমেন্ট করে বলো, কমেন্ট করে দাদা জোরে বলে, তুই শুনতে পাচ্ছিস? বল বল, আমার সাথে থাকবি তো? হ্যাঁ বল, তুই আমিও। সো দেখতে পাচ্ছ আমার ভাগ্য, আমার সাপোর্ট আছে। আর তোমরা একটু সাপোর্ট করো ভাই, তোমরা সাপোর্ট করতে না হলে কাজ করতে যায় বাবা মায়ের জন্য এবং বন্ধুর জন্য, ভাগনার জন্য, সবারই জন্য করতে চাই। তাহলে তোমরা একটু সাপোর্ট করে যেন ওই কাজটা যেন করতে পারে। তোমরা সাপোর্ট যদি না করো দাদা খুবই স্পিডে চালাচ্ছে। আর ওরা একটু কমেন্ট করা মনে হয় তোমাদের কাছে আমি বারবার একটা রিকোয়েস্ট করছি, তোমরা একটু কমেন্ট করো বলো। যদি তোমরা সাপোর্ট দাও, তোমরা যদি সাপোর্ট দাও তাহলে আমরা হয়তো আরেকটু আগে যাবো, না হলেও আমরা
করে দাও। সত্যি বলছি, তোমরা যেখানেই থাকো, কলকাতা থাকো, মানে মালদা থাকো, কলকাতা থাকো, শিলিগুড়ি থাকো, বোম্বাই থাকো, যেখানেই থাকো তোমরা গাইজ, তোমাদের ওখানেই যাবে সাবস্ক্রাইবটা, যেই জিনিসটাই হোক না কেন, তোমাদের ওখানেই যাবে সাবস্ক্রাইবটা। মানকে একটু আমার গাইজ নেমেছে, তো ওয়েদারটা খারাপ আছে, কী বলবো। চাই তারপরে দাদা স্কুলে গাড়ি চালাচ্ছে আর এতটা হরে আবার সন্ধ্যেবেলা যেমনভাবে হরেটা আছে পারবো না, আমি ওখানে যাই তবে তোমাদের দেখ। চলো, তো দেখতে পাচ্ছ গাইস, আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি, কারণ আমার দাদার ফোন আসলো, বাড়িতে দাদারই ডাকছে। আমি জানি না কিসের জন্য ডাকছে, দাদা জানে না কিসের জন্য ডাকছে, তো যাই হোক দাদা ডাকছে, ছুটি ডাকছে, তো তাকে যেতে হবে। বাড়ি যাই, আর আগে তো তাকে যাওয়ার গেল না, তো দেখাও গেল, দেখা জিনিস দেখাবো, তো দেখাও গেল না। তো একটা কথা বলতে যাচ্ছি, তো ধরা যাক 1 2 3 তো গাইস বাড়ি যাই, তারপর তোমাদের দেখাচ্ছি। না বাড়ি গিয়ে বাড়ি গিয়ে দেখাচ্ছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো, আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে দেখে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে তো ভুলবে না। তো দেখতে পাচ্ছ গাইস, আমাদের মানে আমার টিমের ছেলেগুলো কতটা জোশ, যে 1K সাবস্ক্রাইবার হলে পরে আমাদের কি হবে। তো তোমরা দেখতে থাকো, বাড়ি যাই, তারপর চলো।